বন্ধুরা বেরিয়ে গেছি। এখানে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে, তবুও বেরিয়ে পড়লাম। সব ব্ল্যাক ব্ল্যাক আজকে, ব্ল্যাক ব্ল্যাক, সবাই ব্ল্যাক করেছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সকলে ভালো আছো। চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। পায়েলবে ব্লগ চ্যানেলের নতুন ভিডিওর সাথে তোমাদের জানাই অনেক 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 শুভেচ্ছা। তো এখন বেরিয়ে পড়েছি স্নান করতে যাব বলে, আর সবাই যে ব্ল্যাক পরেছি সেটা দেখাচ্ছি। ওই একজন আসছে আমার কাকি, তো সবাই মিলে কোথায় যাচ্ছে না যাচ্ছে পুরো ভিডিওটা দেখতে থাকো। গরিবের গোয়া চলে এসেছি ফাইনালি। তো চলো তোমাদেরকে এবার একটু দেখিয়ে দেবো সামনের ভিউটা। আমরা ফাইনালি উদয়পুর বিচে চলে এসেছি। তো আমরা যেখানে রুম নিয়েছি সেটা হচ্ছে ওল্ড দীঘায়। সেইখান থেকে এখানে আসতে অনেকটাই দূর। আর সমুদ্রের সামনে যতই যাচ্ছি না, প্রচুর পরিমাণে ঢেউ আর প্রচুর পরিমাণে হাওয়া, মানে এখান থেকে সমুদ্রের আওয়াজ শুনতে পাচ্ছি। আর তোমাদেরকে তো দেখিয়ে দিচ্ছি, এই দেখো সমুদ্র কত উতাল পাতাল। আর এখন যেহেতু বর্ষার সময় আর বৃষ্টিও পড়ছে, খুব মানে গায়ে লাগছে বৃষ্টিটা, হাওয়ার জন্যই অ্যাকচুয়ালি গায়ে লাগছে। আর এখানে বক্স বাজছে, লোকের লোকারণ্য, প্রচুর ভিড় প্রচুর ভিড়। আমরা তো গিয়ে খুব মজা করেছি, ফাইনালি সমুদ্রের ধারে চলে এসেছি। আর এই উতাল পাতাল সমুদ্রের মধ্যে স্নান করতে প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে। আর এখানে 2-3 জনের অ্যাক্সিডেন্টও হয়ে গেছে আমরা যাওয়ার পরে, মানে পা পিছলে 2-3 জনের টোটালি মাথা ফেটে গেছে। আর এখানে দেখো বিভিন্ন ধরনের মাছ, আর এখানে মাছের অর্ডার দিয়েছি, কাঁকড়াও আছে। আর কারা কারা কাঁকড়া খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবে। আমরাও অনেক ধরনের মাছের অর্ডার দিয়েছি, যেহেতু উদয়পুর বিচে এসেছি, মাছ ভাজা খাবো না, ওয়েদারটা ফিল করব না, তা কখনো হয় না। সব কিছুই এনজয় করব, আর সেটা তোমাদের সাথে সব কিছুভাবে শেয়ার করব। তো চলো ফাইনালি আমাদের রেডি হয়ে গেছে কাঁকড়া। এই যে কাঁকড়ার ঝাল দেখতেই পাচ্ছ, বড় বড় সমুদ্রের কাঁকড়া, তার সাথে আছে আমুদি মাছ কাসুন্দি দিয়ে ভাজা। এটা তো কম্বিনেশনটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর তার সাথে আর একটা জিনিস আছে চিকেন তন্দুরি, এইটা রাতে খেয়েছি, তাই জন্য একসাথে সব খাবারগুলো দেখিয়ে দিলাম। তো এখানে খাওয়া দাওয়ার পরে একটুখানি ডান্স করছিলাম, পাশে বক্স চলছিল বলে। তো একটুখানি ডান্স ফান্স করে নিয়ে তারপর স্নান করতে যাব, করে নিয়ে তারপর বেরিয়ে পড়বো। তা এত বৃষ্টি হচ্ছে, আমি আমার কাকিয়ে ডাকছিলাম, ও বসে রয়েছে ওদিকে, ওর ঠান্ডা লাগছে যেহেতু বৃষ্টিতে ভিজেছি। আর আমাদের না তিরপল নেওয়া হয়েছিল বৃষ্টিতে ভিজে যাচ্ছি বলে। তো তিরপল এত মানে হচ্ছে বাঁশগুলো এত লাফাচ্ছে, ভয়েতে লাস্টে বাধ্য হয়ে তিরপলটা মানে দিয়ে দিতে হলো। আর তিরপলে তো অবশ্যই ভাড়া নেবে। আর এখানে দেখতে পাচ্ছ চেয়ারগুলো সব পড়ে গেছে হাওয়াতে, মানে প্রচুর পরিমাণে হাওয়া, যেরকম হাওয়া সেরকম দীঘার ঢেউ, মানে প্রচুর এনজয় করেছি। আর ভয়তে সেরকম কেউ নাবেনি, আমার বোন তো নাবেইনি, ও স্নান করেনি, করার মধ্যে আমি আর আমার বর করেছি। এখানে দেখো ফাইনালি সমুদ্রে নেমে গিয়েছি। কেউ যেহেতু নাবিনি আমাদের মধ্যে, আর আমার বর সেরকম দূরেও নিয়ে যেতে চাইছে না, ও ভয় পাচ্ছে যে না আমরা দুজনে যাবো না। আর পিছন দেখো কত ছেলেরা, মানে দেখতেই পাচ্ছ তোমরা ক্যামেরার মধ্যে, তোমাদেরকে দেখাচ্ছে যে কত ঢেউ। আর ওখানে সবাই বসে বসে মাছ ভাজা খাচ্ছে, দেখতেই পাচ্ছ এত হাওয়াতে চেয়ার পেয়ার সব উল্টে গেছে। এখানে চারিধারে যেহেতু বক্স চলছিল, যার জন্য আমি মিউট করে দিতে বাধ্য হয়েছি, কারণ যদি আমি দিতাম সাউন্ড যদি থাকতো তাহলে তোমরা হয়তো শুনতে পারতে সমুদ্রের গর্জনটা। তো চলো আমরা এবার এনজয় করে নিই, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, ওখানে এনজয় করার পর সবাই টোটালি রুমে আস্তে আস্তে 5:30-6টা বেজে গিয়েছে। তারপরে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন মোটামুটি 8টা বাজে। তো বেরিয়ে পড়লাম সবাই মিলে। তো আজকে দীঘায় আসার ফার্স্ট দিন, তো একটু না বেরোলেই হবে না। আমার ড্রেসটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। শর্ট কুর্তি পরেছি আর সাথে জিন্স, তো ব্ল্যাক পরেছি আজকে। তো এখানে সবাই মিলে বেরিয়ে পড়লাম, তোমাদের দাদা ভাই হচ্ছে সবাই আসছে, এই যে আমার বোন, তো রুম থেকে বেরিয়ে পড়েছি। এবার যাব বিচের সামনে, তো দেখতেই পাচ্ছ সবাই মিলে যাব। তো চলো ওখানে গিয়েই দেখা হচ্ছে তোমাদের সাথে। হিসাব মতো এত বেলা করে স্নান করে আসার পরে খাওয়া দাওয়া করে শরীর টোটালি ছেড়ে দিয়েছে। তোমাদের দাদাভাই তো সবাই ঘুমাচ্ছিল, ডেকে ডেকে তুললাম সবাইকে, যেহেতু আজকে দীঘায় ফার্স্ট দিন, তো না বেরোলেই হবে না। আর আমাদের বেশি দিনের ট্যুর নয়, 1-2 দিনের ট্যুরে আমরা এসেছি, যেহেতু আমাদেরকে আবার ফিরে যেতে হবে, কালকে হবে কি না হবে, তাই জন্য আজকেই বেরিয়ে পড়লাম। তো জানি সবারই শরীরে দিচ্ছে না, কারণ সারা রাতে জার্নি, আমাদের কারোরই ঘুম হয়নি, গাড়িতে তো কারোর ঘুম হয়। আর আমাদের রুম পেতে প্রায় 9টা 9:30 বেজে গিয়েছিল। আমরা তো দীঘায় ঢুকে গিয়েছিলাম 5টা 5:30টার মধ্যে। তো আমরা অনেকক্ষণ ওয়েট
করার পরে ফাইনালি আমরা রুম পেয়ে গিয়েছিলাম। তো তারপর তো শরীর আর কারোর দিচ্ছে না। আর এখানে দেখো প্রচণ্ড পরিমাণে হাওয়া, মানে আমি জাস্ট চুলটা খুলেছি, চুলটা এত হাওয়ায় উঠছে, বাধ্য হয়ে আমি চুলটা বেঁধে নিয়েছিলাম তারপরে, কারণ চুলটা খোলা রাখলে তো জট পেকে একদম পুরো ভূত হয়ে যাব, জট ছাড়াতে খুব কষ্ট হবে। তাই জন্য একেবারে আমি বললাম তোমাদের দাদাভাইকে একটু তুমি আমার ব্যাগটা ধরো, আমি একটু চুলটা গুটিয়ে নিই। তারপরে লাস্টে তুমি চুলটা গুটিয়ে নিয়েছিলাম। তো চলো এখানে আবার এসছি, একটু ঘোরাঘুরি করি, বেশিক্ষণ থাকবো না, আবার তাড়াতাড়ি রুমে চলে যেতে হবে। খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে একটু রেস্ট শুয়ে পড়বো, যাতে শরীরে রেস্ট হয়। আবার পরের দিন মানে কালকে সকালে আবার মোহনাতে যাওয়ার কথা আছে, সেখানে গিয়েও তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো চলো এখন কি কি আছে না আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, তোমরা এবার দেখতে থাকো। শাখা না দান দরে ঘোর ঘুরে ঘুরে দেখ, এত বড় নিয়ে নিতেও পারবো না। রাতেবেলা যে দীঘায় এত ভিড় হবে বলার মতো না, কারণ যত রাত হচ্ছে তত ভিড় আরও বাড়ছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ লোকের লোক, আমি ঠিকমতো ভিডিও করতে পারিনি। আর এখন তো সমুদ্র আরও উতাল পাতাল, বলার মতো না। তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম, দেখতেই পাচ্ছ কত লোক, মানে যাওয়ার রাস্তা পর্যন্ত নেই। আর এখানে দেখো কত সুন্দর জিনিস, এত সুন্দর ভালো লাগছে, কিন্তু এখানের দাম প্রচুর। মানে একটা ছোটো ছোটো জিনিস যদি নিতে চাও সেখানে 100 টাকা, বুঝতে পারছো, মানে হাতেই দেওয়া যাবে না, এত দাম এত দাম। কিন্তু জিনিসগুলো এত সুন্দর লাগছে, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। বন্ধুরা ফাইনালি রুমে চলে এসে সব কিছু মিটিয়ে, আর এখন এই কানেরটা আর গলারটা খোলা বাকি আছে, এখনও পর্যন্ত খুলিনি, যেহেতু কয়েকটা রিলস বানাবো। আর রিলসগুলো আমার ইনস্টাগ্রামে আসবে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার ইনস্টাগ্রাম ফলো করেনি, আমার ইউটিউব প্রোফাইলে ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, চট জলদি যাও আর আমাকে ফলো করে নাও, আর সব রিলসগুলো দেখে নাও। তো চলো আবার নেক্সট অন্য কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, পরিবারের যত্ন নিও। টাটা, বাই বাই, গুড নাইট।